গত বছর আমি মাকে ইলিশের ডিম ভুনা করে খাইয়েছিলাম। সেই ডিম ভুনা নাকি এতটা মজাদার ছিল, এবছর আবার শুরু করছে সে সেম কায়দায় যেন আমি ওনাকে ইলিশের ডিম ভুনা করে খাওয়াই। আর ইলিশ মাছের ডিম কিন্তু সবার খুবই পছন্দ, মাছের থেকে আমার ডিম ভুনাটা বেশি পছন্দ। তো আজকে কিন্তু সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাজারে সেরা মাছটাই কিন্তু কিনে নিয়ে আসছিল, আর সেই মাছটার অনেকখানি ডিম হয়েছে। সময় ছিল না বিধায় সাথে সাথে ডিমটা ভুনা করা হয় নাই। একদিন ফ্রিজে থাকাতেই ওনার গিরগিটের মতো রং পাল্টিয়ে গেছে, ডিমের কালার একদমই অন্যরকম হয়ে গেছে। লবণ হলুদ মেখে কিন্তু আমি ডিমটা ভাজি করে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। ইলিশ মাছ কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে ভাজি করলে ভালো লাগে, তো আমি কিন্তু সরিষার তেল দিয়েই মাছের ডিমটা ভেজে নিচ্ছি। সব মাছের থেকে কিন্তু ইলিশ মাছের ডিমটা একটু বেশি স্বাদ লাগে। আমার ইলিশ মাছটার ওজন ছিল 1.5 কেজি প্লাস। কে জানি বলছিল ইলিশ মাছের দাম কমবে, আগে বাঙালি খাবে তারপরে বাহিরে যাবে। তো তাকে যদি পাইতাম আমি সুন্দর করে শুকেছে সাজিয়ে রাখতাম। ইলিশ মাছের দাম এখনো কেন কমলো না? আচ্ছা যাই হোক, মধ্যবিত্তদের ইলিশ মাছ খাওয়া মানে বিরাট ব্যাপার স্যাপার। তো আমি কিন্তু হালকা একটু সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি একটু ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভাজবো না। আদা রসুন বাটা আর দেবো, আর একটু জিরা বাটা, লবণ হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে লাল মরিচের গুঁড়া দেব। মরিচ বাটার সময় ছিল না, এজন্য আমি লাল মরিচের গুঁড়া দিয়ে রান্না করতেছি। সব সময় চেষ্টা করি মরিচ বাটা বা সব কিছু মশলা বাটা দিয়ে রান্না করতে। বাটা মরিচের তরকারি খেতে কিন্তু অন্যরকম একটু স্বাদ লাগে। আমি আর একটু কষিয়ে নেব। আর ইলিশ মাছ ভুনাটা আমার বাসায় সবার খুবই পছন্দ। আমার মা খুব ভালো রান্না করতে পারে, আলহামদুলিল্লাহ উনি খুব ভালো রান্না করে। আমি ওনার থেকে টুকিটাকি রান্না শিখি। আমার মায়ের রান্না ছাড়া আমার কারো রান্না ভালো লাগে না। আমার হয়তো এটা বদ অভ্যাস, কিন্তু আমার মায়ের রান্না ছাড়া আমি কারো রান্না বেশি প্রশংসা করতে পারি না। আমার মায়ের রান্না আমার খুবই পছন্দ, আর মাশাআল্লাহ উনি খুব ভালো রান্না করে। তো এখানে আমি একটা টমেটো ছিল ঘরে, তো ভাবছি ওটাকে দিয়ে নিই। তো ওই টমেটোটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। নিয়ে হচ্ছে ইলিশ মাছের ডিমটা আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি। কেটে দিলে আমার মনে হয় যে ভিতরে মশলাগুলো সব ভালোভাবে যাবে, এজন্য আমি পিস পিস করে কেটে দিছি। আর এখানে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি, এটা অপশনাল, দিলে দিতে পারেন নাহলে নাই, কিন্তু ভাজা জিরার গুঁড়া দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর হাতের কাছে ধনিয়া পাতা থাকলে সেটাও দিতে পারেন। আর এই ভুনাটা আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, এতটা মজা লাগে যে এটা খাওয়ার পরে আপনি আর অন্য কোনো কিছু খাইতে ইচ্ছা করবে না। বলতে বলতে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। বললামই তো যে এই রান্নাটা আমার বাসার সবার খুবই পছন্দ। এক হাঁড়ি ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এমন একটা ইলিশ ডিম ভুনা যদি থাকে। অল্পতেই কিন্তু অনেক তৃপ্তি করে খাওয়া যায়, সেই রান্নাটা যদি নিজের মনের মতো করে হয়। ইলিশ মাছের ভুনাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।